বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আজ জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে গুরুত্ব পাবে লেবানন পরিস্থিতি। এ বিষয়ে জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার এহসান জুয়েল। পরদিন জাতিসংঘের সাধারণ অধিবেশনের কর্মব্যবস্থা একটি দিন পার হচ্ছে। যথারীতি মূল অ্যাসেম্বলি হলে বিভিন্ন দেশের সরকার প্রধানরা বক্তব্য রাখছেন। তবে আজকে সকালে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলছেন 2022 সালের ফেব্রুয়ারি মাসে যে যুদ্ধ শুরু হয়েছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে, সে যুদ্ধে যাতে কোনোভাবেই বিশ্ব নেতৃবৃন্দ ইউক্রেনকে ভুলে না যায়। অর্থাৎ সাম্প্রতিক সময়ে অনেকেরই সহায়তা করার ব্যাপারে অনাগ্রহ দেখা যাচ্ছে। আমেরিকা যথারীতি ইউক্রেনের পাশে শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বিশ্বের অন্যান্য দেশ তারা কেউ হয়তো রাশিয়াকে সহায়তা করছে, বিশেষ করে ইরান এবং চীনের কথা বলা হচ্ছে বারবার। তাই তাদের চাপে পড়ে যাতে আন্তর্জাতিক কূটনীতিতে ইউক্রেন একা না হয়ে পড়ে, সে বিষয়টি গুরুত্ব পেয়েছে ভলোদিমির জেলেনস্কির বক্তব্যে। এবং তিনি চায়না, ব্রাজিলের ভূমিকার কথা বলছেন, যে তাদের ভূমিকার কারণে ইউক্রেনের খরচ অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ রাশিয়া যতটাই শক্তিশালী হচ্ছে, ইউক্রেনকে ততটাই প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। এইসবের পাশাপাশি আজকে গুরুত্বপূর্ণ যে ইভেন্টটি রয়েছে, সিকিউরিটি কাউন্সিলের মিটিং আছে সন্ধ্যা 6টায়, যেখানে মূলত লেবানন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব পাবে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সাথে লেবাননের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, যে হামলা চলছে ইসরায়েলের পক্ষ থেকে, লেবানন পাল্টা প্রতিহত করার চেষ্টা করছে, সেই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। 25 সদস্যের যে সদস্য দেশগুলো আছে সিকিউরিটি কাউন্সিলের, তারা সবাই এই বিষয়টা নিয়ে আলোচনায় গুরুত্ব দেবে। আসলে কিভাবে যুদ্ধ নয়, যেটি প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে, কিংবা অন্যান্য বিশ্ব নেতারা তাদের বক্তব্যে তুলে ধরার বারবার চেষ্টা করছেন, যুদ্ধ নয় শান্তি। অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, সেই বিষয়টি যেহেতু বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই সিকিউরিটি কাউন্সিলের মিটিং, যেটি বলা হচ্ছে যে এই ইউএনের সবচেয়ে বড় আলোচিত বিষয় হতে পারে, সেটি হলো যে প্যালেস্তাইন এবং লেবানন, ইসরায়েল, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা যায় এবং এ বিষয়ে বিশ্ব নেতাদের অবস্থান কী, সেটি কিন্তু অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবারের অধিবেশনে। এবং সেই অধিবেশনের মূল আলোচনার বিষয়টি, সেটি আজকে সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে এবং সেই আলোচনায় বিশ্ব নেতারা তাদের অবস্থান তুলে ধরবেন। একই সাথে কিভাবে ইউক্রেন রাশিয়া পরিস্থিতিকে একটি শান্তিপূর্ণ অবস্থা নিয়ে আসা যায়, মধ্যপ্রাচ্য পরিস্থিতি কীভাবে শান্তিপূর্ণ অবস্থা নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে এইসব যুদ্ধের কারণে পুরো বৈশ্বিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই প্রভাব থেকে কিভাবে বের হয়ে আসা যায়, সেই বিষয়ে বিশ্ব নেতারা আলোচনা করবেন। ফারদিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।